প্রিয় দর্শক, মদিনার এই পাহাড়টির নাম সালা পাহাড়। ঠিক এই পাহাড়ের উল্টো পাশেই ইসলামের ইতিহাসের তৃতীয় আহজাব বা খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ আপনাদের সেই যুদ্ধের কথাই শোনাব। আমরা চলে আসি আধুনিক মদিনার সাবা মসজিদ এলাকায়, যেখানে ছিল খন্দক যুদ্ধের কেন্দ্রস্থল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। মদিনার ঐতিহাসিক সালা পর্বতের পাদদেশে, যেখানে ইসলামের ইতিহাসের তৃতীয় বড় যুদ্ধ খন্দক এবং আহজাব সংগঠিত হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আহজাব অর্থ সম্মিলিত বাহিনী। এই যুদ্ধে মক্কার মুশরিক কুরাইশ, মদিনার ইহুদি ও পার্শ্ববর্তী এলাকার অন্যান্য বেদুইন পৌত্তলিকগণ সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল। তাই একে আহজাব যুদ্ধ বলে। খন্দক অর্থ পরিখা। মুসলমানরা আত্মরক্ষার জন্য যুদ্ধের ময়দানে দীর্ঘ পরিখা খনন করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে প্রায় 10,000 একটি সৈন্যবাহিনী, সম্মিলিত সৈন্যবাহিনী মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে আসছে এবং ভিতরের শত্রুরাও তারা যন্ত্রণা করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি পরামর্শ সভায় বসলেন যে তাদের মোকাবেলায় আমরা কি কৌশল অবলম্বন করতে পারি। সেই পরামর্শ সভায় পারস্য রাজবংশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যকে শত্রুদের হাত থেকে আমরা রক্ষা করার জন্য আমরা পারস্য শহরের অরক্ষিত এরিয়াগুলোতে পরিখা বা খাল খনন করে দিতাম, যেই খালগুলো শত্রুদের দিকে ছিল একদম খাড়া আর আমাদের দিকে ছিল ঢালু, এবং সিঁড়ি করে রাখতাম। শত্রুদেরকেও সেখানে পড়ে গেলে আমরা তাদেরকে হত্যা করে আবার আমাদের দিকে ফিরে আসতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়োজ্যেষ্ঠ এই সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় 6 দিনের অক্লান্ত পরিশ্রমে নিজেও এই পরিখা খননে অংশগ্রহণ করেছেন। এই সালা পাহাড়টি এমন একটি পাহাড়, যে পাহাড়টি মসজিদে নববী থেকে পশ্চিম এবং উত্তর কর্নার ঘেঁষে লম্বা একটি পাহাড়। এই পাহাড়কে পিছনে রেখে, উহুদ পাহাড়কে সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের প্রিপারেশন নিয়েছিলেন বা প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কারণ ছিল মদিনা শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর এবং পূর্ব দিকটা পাহাড়ে বেষ্টন করে রেখেছেন। কোনো লোক যদি মদিনায় প্রবেশ করতে চায়, শহরে প্রবেশ করতে চায়, তাহলে উত্তর পশ্চিম কোণ এই সালা পাহাড়ের পাদদেশ ঘেঁষেই মদিনা শহরে প্রবেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শক্রমেই এই জায়গায় পরিখা খনন করার, অর্থাৎ খাল খনন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই খাল খনন করার যে সিদ্ধান্ত নেন, এটাকেই খন্দক বলা হয় আরবিতে, যে কারণে এই যুদ্ধের আরেকটি নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসির পরামর্শক্রমে 6 দিন কঠোর পরিশ্রমের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উক্ত পরিখা খনন করেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000 সৈন্যবাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ লম্বা এক পরিখা খনন করার সিদ্ধান্ত নেন, যার গভীরতা ছিল প্রায় 7 মিটারের বেশি গভীর এবং 5.25 মিটার প্রশস্ত এক পরিখা খননের সিদ্ধান্ত নেন। সাবা মসজিদ এলাকা জুড়ে ব্যাপক উন্নয়ন, পুরো এলাকা জুড়ে এলোমেলো পরিবেশ। তবুও মসজিদগুলোর ইতিহাস সৌদি সরকার দেয়ালে লিখে রেখেছে। এইখানে মূলত 7টি নয় 6টি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, যেটাকে মসজিদ সিত্তা বলা হয়ে থাকে। প্রায় 1500 বছর আগের খন্দক বা পরিখার কোনো লেশমাত্র নেই। আধুনিক মদিনার নগরায়নে গড়ে উঠেছে আবাসন। তবে সালা পাহাড়ের পাদদেশের উত্তর দক্ষিণে যে সড়কটি এখন বিদ্যমান, ব্যাপকভাবে ধারণা করা হয় এটিই ছিল সেই খন্দক বা পরিখা।
আপনারা এই যে রাস্তাটা দেখছেন, ঐতিহাসিকদের বর্ণনা মতে খন্দকের যে পরিখা বা খন্দকটা ছিল, এইটা ছিল এই রাস্তার নিচের জায়গাটা ছিল খন্দক। বর্তমানে এই এলাকাটিকে সাবা মসজিদ এলাকা বলে। সাবা অর্থাৎ ৭। একসাথে ৭টি মসজিদ এখানে অবস্থিত বলে একে সাবা মসজিদ বলে। আমরা এই যে খন্দকের যুদ্ধ, যা ৫ম হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল আহজাব বা খন্দকের যুদ্ধ হিসেবে, এইখানে আমরা যে মসজিদগুলো দেখছি, এই মসজিদগুলো নামকরণ করা হয়েছে ওইভাবে যেখানে যেই সাহাবীর নেতৃত্বে সৈন্যদল ছিল, সেই সাহাবীর নামেই এখন বর্তমানে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানেই সংঘটিত হয়েছিল ইতিহাসের সেই খন্দক যুদ্ধ। এই জায়গায় যে 7টি মসজিদকে ঐতিহাসিকগণ নির্ধারিত করেছেন, এক নম্বর হচ্ছে উপরের উঁচু যে মসজিদটি, সেটাকে বলা হয় মসজিদে ফাত বা বিজয় মসজিদ। এরপরে আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে মসজিদে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মসজিদে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এরপরে রয়েছে মসজিদে বানিল হারাম। আবার এই মসজিদগুলোকে ফাতে মসজিদও বলা হয়। খন্দক বা আহজাবের যুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রতীকী ইঙ্গিত স্বরূপ এই নামকরণ করা হয়েছে। এই মসজিদকে মসজিদে আহজাবও বলা হয়। এই মসজিদটি খন্দক ময়দানের উত্তর পূর্ব কোণে অবস্থিত, সালা পাহাড়ের অংশবিশেষের উপর প্রতিষ্ঠিত। মসজিদটি পাহাড়ের ঢালুতে নির্মিত হলেও তা যথেষ্ট উঁচুতে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফাতেহের মধ্যে ঐক্যবদ্ধ কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে সোম, মঙ্গল এবং বুধবার বদদোয়া করেছেন। ফাত শব্দের অর্থ হচ্ছে বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধের বিজয়ের জন্য যে জায়গায় দোয়া করেছেন, সেই স্মৃতি ধরে রাখার জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ফাত। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, মঙ্গল এবং বুধবার, বিশেষ করে বুধবারে 2 নামাজের মধ্যবর্তী জায়গায় আসরের আগে এসে মাগরিব পর্যন্ত তিনি দুহাত আকাশের দিকে তুলে এমনভাবে দুহাত আকাশের দিকে তুলেছেন, তার বগলের শুভ্রতা দেখা গিয়েছে। দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে এই পাহাড় থেকে নেমে এসেছেন, যেখানে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। যে মসজিদটিতে, এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে ফাত বা বিজয়ের মসজিদ। আল্লাহ মুসলিম শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ কুফরি শক্তিকে পরাজিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদটি পাথর, গাছের কাণ্ড এবং খেজুর গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছিল। 93 হিজরিতে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে মদিনার গভর্নর উমার বিন আব্দুল আজিজ মসজিদটি সংস্কার করেন। 575 হিজরিতে মিশরের রাজা হুসাইন বিন আবিল হাইজা মসজিদটি পুনঃসংস্কার করেন। সৌদি শাসন আমলে মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও তাতে সিমেন্টের একটি সিঁড়ি তৈরি করা হয়। এই ময়দানে 7টি মসজিদের কথা উল্লেখ থাকলেও মোট মসজিদ সংখ্যা হচ্ছে 6টা। একটার কোনো অস্তিত্ব নেই। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ছাদবিহীন মসজিদ, এই মসজিদটি একসময় ঢাকা ছিল, এখন সৌদি সরকার সংস্কার কাজ করার উদ্দেশ্যে এটাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই মসজিদটিকে বলা হয় মসজিদে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু ইতিহাসের বইয়ে সেটাকে ভিন্ন আরেকটি নামে পাওয়া যায়, সেটা হচ্ছে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। সম্ভবত কালের আবর্তনে একটা মসজিদ বিলুপ্ত হয়ে গেছে। এখানে অবশ্য 6টি মসজিদের অস্তিত্ব নেই। সৌদি সরকার মসজিদগুলোকে ভেঙে একটি বড় মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদটির নাম মসজিদে খন্দক। আবার এই মসজিদকে আবু বকর মসজিদও বলা হয়। বর্তমানে শুধু মসজিদে আবু বকরেই জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। বাকি মসজিদগুলিতে নামাজের জামাত অনুষ্ঠিত হয় না। এই মসজিদগুলোর নামকরণের বিশেষ কোনো কারণ কোথাও উল্লেখ নেই। সম্ভবত জিয়ারতকারীদের জন্য পথ প্রদর্শকগণ এই সকল মসজিদের নামকরণ করেছেন।
তবে খন্দকের যুদ্ধের সময় উল্লেখিত মসজিদ সমূহের স্থানে যুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন আরব গোত্রের লোকেরা শিবির স্থাপন করে। স্বাভাবিকভাবেই সেখানে তাদের নামাজ পড়ারও স্থান ছিল। যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোতে নামাজ পড়েছেন। সেই পরীক্ষা খননে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও অংশগ্রহণ করেছেন। তিনি এই পরীক্ষা খননে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুঠার দিয়ে এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাঁটি ছিল জুবাব পাহাড়ের চূড়ায়। সেখান থেকে খবর গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে গেলেন এখানে একটি বড় পাথর সাহাবায়ে কেরাম ভাঙতে পারছেন না বা খণ্ডন করতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, নিজের হাতে কুঠার নিলেন, 3টি আঘাত করলেন। প্রতিটি আঘাতেই আগুনের স্ফুলিঙ্গ বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে আকাশের দিকে তাকিয়ে তিনি সুসংবাদ দিলেন যে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের এক সময় রোম, পারস্য এবং সানা বিজয় করবে। সুবহানাল্লাহি বিহামদি।